একটা জিনিস দেখা যাচ্ছে যে বিদেশি তাড়াবার জন্যে সরকার নাকি উঠে পড়ে লেগেছে। আচ্ছা, সত্যি কি উঠে পড়ে লেগেছে? তো ভালো কথা। এইবারেতে যাদেরকে তাড়ানো হচ্ছে তাদের অবস্থাটা কীরকম? তাদের কি খুব অর্থনৈতিক শক্তি আছে? নেই। তাদের রাজনৈতিক শক্তি আছে? নেই। তাদের ভোটার লিস্টেই 99% নাম নেই। বহু লোকের আধার কার্ডই নেই, অরিজিনাল নেই, হয়তো জালি থাকতে পারে। প্যান কার্ড সেও তাদের নেই, কাগজপত্রই নেই। কি করতে এসছে? পেটে খিদের জ্বালায়, শুধুমাত্র পেট চালাবার উদ্দেশ্যে এসছে। একটা ঝুপড়ি তৈরি করে অত্যন্ত কষ্টের সঙ্গে, অত্যন্ত একটা কি বলবো, আহ, সুখদায়ক পরিবেশ নয়, আরামদায়ক কোনো পরিবেশ নয়, এরকম একটা জায়গাতে তারা থাকছে। এবং উপকার কাদের হচ্ছে? উপকার হচ্ছে আমাদের এলাকার, এখানকার যত ময়লার কাজ এবং এখানকার প্রয়োজনীয় যত মানে ভারী কাজ, যেগুলোর লোক পাওয়া যায় না, সেই জায়গাটা পুরোটা ওরা পূরণ করে দিচ্ছে। তাহলে যদি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়, এই জায়গাটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এই শূন্যস্থানটা কে পূরণ করবে? সেটা কিন্তু ভাবছেন না। হ্যাঁ, ঠিক আছে, ওদের নাম ভোটার লিস্টে তুললেন না, ঠিক আছে, কিন্তু যেভাবে ভয় দেখিয়ে তাদের তাড়ানো হচ্ছে, হ্যাঁ, এমনকি তাদেরকে বলা হচ্ছে যে রাস্তায় গেলে নাকি পুলিশ ধরবে, ধরে জেলে পুরে দেবে রাস্তায় চলাচল করলে। হ্যাঁ, কেউ বলছে বাড়িতে থাকলে তুলে নিয়ে চলে যাবে, ভাই বাড়িতে থেকো না, রাস্তাতেই ঘুরে বেড়াও। হ্যাঁ, তো এরকম আজব আজব কাহিনী শুনতে পাচ্ছি। তো কথা হচ্ছে যে বার্মার রোহিঙ্গা কি রোহিঙ্গা নয়, বাংলাদেশ থেকে এসেছে বা অন্য কোনো যে কোনো জায়গার লোক হোক, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের কাজের স্বার্থে আমাদের এই লোকেদের কিছু অংশের অবশ্যই প্রয়োজন আছে। এবং সেটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলতে পারেন। সেটা আমাদের যারা ভারতবাসী তারা ঠিক করব যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কাদের কাদের রাখা হবে, যাতে আমাদের উপকার হয়। যদি সকলকেই তাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এখানকার একটি সিস্টেম মারাত্মকভাবে জখম হবে, ভেঙে পড়ে যাবে। তো যেহেতু দেশে লোক বেড়েছে, দেশের অর্থনীতি বেড়েছে, হ্যাঁ, চতুর্থ বৃহৎ অর্থনীতি হয়ে গেছে, তো এরকম জায়গাতে লোকের রোজগার বেড়েছে, কাজ বেড়েছে, স্বামী স্ত্রী একসাথে কাজে বেরোচ্ছে, ঘরের কাজ করার সময়ই নেই তাদের। অথবা ঘরের যাদের বড়, একটু ধরুন বড় জায়গা বাড়ি টাড়ি রয়েছে, তাদের আবার পুরো ঘরের কাজ তিনি একা করতেও পারেন না। তো এই জায়গাগুলো কি হবে? ফলে এইগুলোকেও ভাবতে হবে। এগুলো তো এক জিনিস গেল। দ্বিতীয় হচ্ছে রাস্তা পরিষ্কার, নর্দমা পরিষ্কার, পাঁক পরিষ্কার, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো কেউ করতে চায় না, এরা কিন্তু করে। এবং করে এটা কিন্তু আমাদের সুস্থ পরিবেশ যেটা আছে সেটাকে ওরা রাখার চেষ্টা করছে। আর এরা তো গরিব মানুষ, বেচারা মানুষ, ঠিক আছে? তো এদেরকে এতটা তীব্রভাবে আক্রমণ করে, আচ্ছা, আপনারা ধরছেন এদের মধ্যে টেরোরিস্ট থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। সে তো যেখানে খুশি থাকতে পারে। আর টেরোরিস্টরা নিশ্চয়ই আপনার ময়লা তোলার কাজ করবে না, গ্যারেন্টির সাথে। ময়লা তোলার কাজ টেরোরিস্টরা করবে না। আজমল কাসাব ময়লা তুলতো না, ঠিক আছে? যারা বোম্বাই গোলাগুলি চালিয়েছে ওদের কথা বলছি, তো ওরা ময়লা তুলতো না, ওরা কিন্তু অন্য কিছু করতো।
তো ফলে এইগুলো তো করতে হবে। আর কথা হচ্ছে যে আমাদের দেশের এত বড় সেনাবাহিনী, এত সাংঘাতিক মানে যুদ্ধ করা সেনাবাহিনী, তাদের ওপরে আমার তো পুরো মাত্রায় ভরসা আছে, এবং যথেষ্টভাবেই আমরা জানি যে সেরকম যেন কোনো পরিস্থিতি হয় তাহলে তারা মোকাবিলা তো করতেই পারবে। এবং ভেতর থেকে আমরা নিজেরাও যথেষ্ট সক্রিয়, আমরা কিন্তু মোকাবিলা করে নেব। এত সোজা নয়, কারণ এটা তো বাংলা, বাঙালি। ইংরেজরা টের পেয়ে গেছিল বেশ বহু বছর আগে। এবং বাংলার ইতিহাস নিয়ে যদি ঘাঁটাঘাঁটি করা যায় তাহলে দেখবেন উত্তর ভারতীয়রা বারবার এটাকে দখল করার চেষ্টা করছে, আক্রমণ করছে, সেই শশাঙ্কর আমল থেকেই। কিন্তু কখনোই, শশাঙ্ক কেন, তারও আগে এটা হয়েছে, মহাভারতের যুগেও এটা হয়েছে। কিন্তু বাংলা চিরকাল একটু আলাদা, তার সেন্টিমেন্ট আলাদা, তার পালস আলাদা, বাঙালি আনাটা একটু আলাদা। ফলে সেইখান থেকে হিসেব করে আপনি দেখবেন যে কোনো দিনই কোনো উত্তর ভারতের শাসকের কাছে খুব বেশি দিন পদানত থাকেনি। মোটামুটি নিজস্ব স্বাধীনতা এই বাংলা বজায় রেখেছিল। হ্যাঁ, সে দিল্লির মুঘল সম্রাটই হোক, তার আগে সুলতানি যুগই হোক, তার আগে দিল্লির অন্য কোনো শাসকের যুগই হোক, এগুলো কিন্তু স্বীকার করেনি। অতএব বাইরের লোক এসে আপনার এই জায়গাটা আমাদের বাংলাদেশ বানিয়ে দেবে ইত্যাদি যে জিনিসগুলো ভাবা হচ্ছে, এটা হয়তো পরিকল্পনা করতে পারে, কিন্তু এর রূপায়ণ অবাস্তব, সম্ভবই না, অসম্ভব, কখনোই সম্ভব না, এত সহজ নয়। কলকাতাতেও সুরাবর্তী দাঙ্গা বাঁধাতে চেষ্টা করেছিল। হ্যাঁ, 46-এর দাঙ্গা সাকসেসফুল হয়েছে? হয়নি। একটা দুটো লোক বেরিয়ে দাঁড়িয়ে গেছে, ব্রেন খাটিয়েছে, চুপ করিয়ে দিয়েছে। সেখানে এখন তো ছেড়েই দিন, এখন তো প্রচুর ফৌজ আছে, এত বিশাল একটা ব্যাপার রয়েছে। তা 1 ঘন্টার মধ্যে ফৌজ নেমে গিয়ে সব থামিয়ে দেবে। আর একটা কথা, দাঙ্গা তখনই হয় যখন সরকার চায়। সরকার যদি দাঙ্গা করাতে চায় তবেই দাঙ্গা হয়। সরকার দাঙ্গা না করাতে চাইলে দাঙ্গা হয় না। এটা আমার কথা নয়, এটা প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা। উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কি দাঙ্গা হবে? না, পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না, সরকার না চাইলে দাঙ্গা হয় না। তার মানে উনি জানেন এটা, কারণ উনি সুরাবর্তী সরকারকে দেখেছিলেন 46 সালে কিভাবে দাঙ্গার জন্যে তৈরি করা হয়েছিল প্রসেসটা। কাজেই এখানে যদি দাঙ্গা করতে হয় বা ওরকম নোংরা কাজ করতে হয়, তার মধ্যে সরকারকে অবশ্যই ইনভলভ থাকতে হবে, তবেই বড় কাজ সম্ভব। আর সেটা পশ্চিমবঙ্গের বর্তমান সরকারই হোক বা আগামী সরকারই হোক, আশা করি কেউ এটা করবে না, কারণ বাঙালিরা কেউ দাঙ্গা চায় না। তো যারা চলে যাচ্ছে, এই গরিব মানুষরা ঝুপড়িতে থাকছে, প্লাস্টিক প্লাস্টিক দিয়ে থাকছে, অত্যন্ত মানে একটা বিচ্ছিরি একটা পরিবেশের মধ্যে, দিনে দুমুঠো খাবার রোজগার করবার জন্যে, সবই ঠিক আছে, কিন্তু এদের প্রতি কিছু সহানুভূতিমূলক একটা আহ, ভাবনা থাকা উচিত আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত একটা মতামত দিলাম, আপনার ব্যক্তিগত মতামত আলাদা হতেই পারে। হ্যাঁ, এদেরকে আপনারা বলবেন এদেরকে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, কন্ট্রোলে রাখার দরকার আছে, ঠিক আছে, সে তো আমাদেরকেও আপনারা কন্ট্রোল করেন, পুরো জনগণকেই সরকার কন্ট্রোল করে। বিভিন্ন মেশিনারিজ রয়েছে, অনেক কিছু রয়েছে, স্যাটেলাইট রয়েছে, ড্রোন রয়েছে, ঠিক আছে, এখন তো আধুনিক উপকরণ রয়েছে। আপনারা ট্রেস করতে পারবেন, কে কোন মোবাইল নিয়েছে ট্রেস করে নিন, কোন মোবাইল কোথায় চলছে লোকে লোকেট করে নিন, সব কিছুই করতে পারবেন, কোনো ব্যাপার নয়। এখন এখন অত সহজ নয় লুকিয়ে থাকা। হ্যাঁ, যাই হোক, তো এটা একটু সকলকে ভেবে দেখতে বলছি, আমাদের সাধারণ মানুষকে, সবাই মিলে একটু এগিয়ে আসুন। এই গরিব বেচারা যারা রয়েছে এদেরকে এতটা অত্যাচার করে ভাগিয়ে না দিলেও চলবে। ঠিক আছে, ভোটার লিস্টে না হয় নাম নাই উঠলো, তো তারা যাতে মানে কাজটা পায় আর থাকতে পারে, একটু খেতে পায়,
এইটুকু দেখলেই তো হবে, খুব বেশি কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, তোরা দেশি নয়, এরকমও হতে পারে যে সিটিজেনশিপ এলো না, তো সেটা ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ এলো না, ওদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বা থার্ড ক্লাস সিটিজেন কিছু একটা এরকম একটা ঘোষণা করা যেতে পারে। হ্যাঁ, তো সেইখানেতে সেটা করা যেতে পারে। এগুলো নিয়ে ভাবতে হবে, এগুলো সরকারকেও একটু ভাবতে হবে। হ্যাঁ, তো দেশ তো চলবে, দেশ ঠিকই চলবে, কারণ মানব সম্পদ যত বাড়বে দেশের মানে কর্মক্ষমতা তত বাড়বে, এবং কর্মক্ষমতা বাড়ছে বলেই তো দেশ আরো এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কারণে আমেরিকা আজকে ভারতকে ঈর্ষা করছে। হ্যাঁ, তো এই জায়গাটা তো রয়েছে না সব দিক থেকে, এটাকে একটু ভেবে দেখতে হবে। তা আমার মনে হয় গরিব মানুষগুলোকে একটু সহানুভূতির চোখে দেখাটাই মনে হয় ভালো। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি দেশটা তো একই ছিল, ভেঙে গেছে। সে প্রয়োজন পড়লে ভারত সরকার এক কাজ করুক না, দেশটা দখলই করে নিক না পুরোটা, করে নিয়ে দুটো রাজ্য করে দিয়ে ছেড়ে দিক, উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ, কাজ শেষ। কোনো ঝামেলাই নেই এখানে, না চিকেন নেকের জন্য ভাবনা চিন্তা থাকবে, না বিদেশিদের করতে থাকবে, তো এরা করে নিতেই পারে। হ্যাঁ, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। সে যাই হোক, এর আরও অনেক পদ্ধতি আছে, আপনাদের কাছে অনেক লোক রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে। অজিত দোভাল আছেন, উনি আরও বেশি জানেন। উনি সিদ্ধান্ত নিতে পারবেন। হ্যাঁ, তো কিন্তু যেটুকু করবেন সহানুভূতির সঙ্গে করবেন, এবং সেটা দেশের পক্ষে মঙ্গল হবে, এটাই। যাই হোক, এইটাই আমার বক্তব্য ছিল, আর বেশি বক্তব্য বাড়াবো না। একটু মানবিকভাবে মানবিকভাবে একটু এইটা একটু দেখা উচিত বলে আমার মনে হয়।